বিসমিল্লাহির রহমানির রহিম। সকল বন্ধুকে সালাম, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য একটি রেসিপি করে দেখাবো। সেটা হচ্ছে বোয়াল মাছের মাখো মাখো ঝোল। কেটে নিলাম কিছু পেঁয়াজ, একটু পেস্ট করে নেব, সামান্য একটু পানি দিয়ে দিলাম। এই পেঁয়াজের পেস্ট। বন্ধুরা, এখানে আমি কিছু সংরক্ষণ করে রাখা কাঁচা টমেটো এইভাবে বাজার থেকে এনে সরাসরি বক্সে অথবা পলিব্যাগে এইভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। যখন লাগবে সিজনের বাইরে আমরা খেতে পারবো। এখন তরকারিতে প্লেস করার আগে আমি এইভাবে একটু ভিজিয়ে রাখলাম যাতে বরফের ভাবটা কেটে যায়। দিয়ে দিলাম সয়াবিন তেল আর পেঁয়াজ, একটু ভেজে নেব। তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, সামান্য লবণ আর পেঁয়াজের পেস্ট। মাছগুলো প্রথমে কষিয়ে নেব। বোয়াল মাছের ঝোল, একটু মাখো মাখো ঝোল। এই যে এখানে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এটা আমি ইচ্ছাকৃতভাবে আলাদা করে দিয়েছি, বিষয়টা মাথায় থাকার জন্য। আমরা বড় মাছ যখনই রান্না করব, সেই মাছে একটু আদা আর রসুনের পেস্টটা দিলে মাছের একটা গন্ধ, ওই গন্ধটা থাকে না। সুন্দর মাছের ঝোল বলেন বা ভুনা বলেন, সুন্দর একটা গন্ধ থাকে, তখন আর ওরকম একটা গন্ধ থাকে না। কষানোর মধ্যে মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, দেখেন সুন্দর হয়েই আসছে প্রায়। এখন আমি দিয়ে দেব এতে সিদ্ধ করে রাখাই আলু। একটু সিদ্ধ করে নিয়েছি আলুগুলো। এখন এই যে আমার সংরক্ষণ করে রাখা আরেকটা জিনিস, সেটা হচ্ছে একটু মটরশুঁটি। এটা আমি ভাপিয়ে রেখেছি। ভাপিয়ে রাখলে মটরশুঁটিটা ভালো থাকে, একটু ভাপ দিয়ে নিলে। আর টমেটোটা আমি সরাসরি ফ্রিজে রেখে দিয়েছি। আরও বেশ কিছু টমেটো আমার পলিব্যাগে আছে। এখন আমি এই কাঁচামরিচ একটু ফালি করে নিয়েছি। আর মোটামুটি এই যে এখন আলুগুলো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব মাছগুলো, দিয়ে আবার একটু সবগুলো উপকরণই আবার একটু হালকা জালে রেখে কষিয়ে নেব। টমেটো, কাঁচামরিচ, তারপর মটরশুঁটি দিয়ে কষিয়ে নেব। মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এখন সুন্দর হালকা জালে একটু কষানো হয়ে যাবে। দেখেন সুন্দর আলতোভাবে একটু নেড়ে চেড়ে দিব, নাড়াচাড়া করে দিল। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। এই ঝোলটা হয়ে আসলে একটু জিরা ভেজে নেব অল্প করে। বোয়াল মাছে আমরা আমাদের দেশে বলেন, এলাকায়, অনেক এলাকাতে বোয়াল মাছে, মাগুর মাছে আমরা এই জিরার গুঁড়াটা খেয়ে থাকি। জিরাটা একটু ভেজে যে গুঁড়ো করে নিলাম, দিয়ে দিলাম। এখন নামানোর আগে আর একটু চুলায় রেখে দেব, একটু সময় হালকা জালে একটু রেখে দেব। বাস, তৈরি হয়ে গেল বোয়াল মাছের সুন্দর মাখো মাখো ঝোল। বন্ধুরা, আমার রান্না আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। আমার পাশে থাকবেন, তাহলে আমার ভালো লাগবে। আমি তখন নতুন নতুন রেসিপি আপনাদের কাছে দিতে আরও আগ্রহী হব। সবাই ভালো থাকবেন।